খুব সুন্দর একটি খেলা আছে সাসা বাতিজারে ভরে গেছে একখান আমার প্রচন্ড পরিমাণে তিলা এক ধরনের ওখান থেকে দম করে গেছে বল আমার এই টাইলকে তুলকে পেতে লাগছে তুই মাসে খেলবি একবার আমি পাশে চলে গেছি What's up guys, this is Mishoan, welcome to our new vlog. Guys, দেখতে দেখতে ব্লগ সাইড আর ব্লগ সাইড খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমাদের গ্রামে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে। উক্ত খেলা যে দুটি দল অংশগ্রহণ করবেন তাদের একটি হলো চাচা এবং অন্যটি হলো ভাতিজা। তো গাইস আমরা আশা করি উক্ত ব্লগটি খুবই ইন্টারেস্টিং হবে এবং খুব জাঁকজমক একটি খেলা হবে। বিশেষ দ্রষ্টব্য, খেলা শেষে কিন্তু খিচুড়ি আছে, কেউ খিচুড়ি না খেয়ে বাড়ি যাবেন না। আমাদের চাচা টিমের একজন আকর্ষণীয় প্লেয়ার নাম হলেন মেচি আমার জার্সি। আসসালামু আলাইকুম বড় ভাই। মোরে চিন্তাচ্ছ লাতি দিয়া নেটওয়ার্কের বাইরে আলাই দিব তোরে। বিল থেকে মাত্র উঠে এসেছে আমাদের আকর্ষণীয় প্লেয়ার যাকে না লইলে খেলা সম্পূর্ণ হবে না, আফরিদ ইসলাম কাইয়ুম। প্লিজ একটু কিছু বলে দেন স্যার। আমরা দর্শক। জি না, আমি জানি আপনি একজন প্লেয়ার, আপনি খুব নামি দামি একজন প্লেয়ার, আপনাকে আমেরিকা থেকে আনা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এসকে সিকান্দার আলী দাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে একটি ক্যান্টিন তৈরি হয়েছে, ক্যান্টিনটা হলো আমাদের সাকিব মিয়ার। গাইস আমি আবারও বলতেছি খেলাটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে কারণ আমাদের এলাকার চাচা এবং ভাতিজা দুইটা টিম নেমে গেছে মাঠে। এরা এখানে প্লেয়ার সেট করতেছেন এবং প্ল্যান করতেছেন, ওই পাশে প্লেয়ার রেডি হচ্ছে এবং আপনাদেরকে বলতেছে আপনারা আমাদের ফুল ব্লগটি উপভোগ করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এমন আনন্দ চাইরি করা যাইতেছে না, তাই সবাই এখানে উপস্থিত হয়েছেন। এখানে দেখেন তারও কুল ভরে গেছে, তারও কুল ভরে গেছে। গাইস আমাদের এখানে আছেন সামুল অরূপে আঘাত। আঘাত তুমি কিছু বলো, খেলা সম্পর্কে তুমি বলো, তোমাকে কি নিছে? না নি নাই আমার অনেক মনের কষ্ট। মনে কষ্ট? তুমি কি কান্না করছো? না কান্দা করি না, মনে কষ্ট অনেক, মনে কষ্ট অনেক, সামুল বলে অনেক কষ্ট, কিন্তু তারপর হাসতেছে। সর্বপক্ষ থেকে আমাদের খেলা লাইভে দেখানোর জন্য আমাদের যে ক্যামেরাম্যান ইতিমধ্যে আমাদের কমিটি পক্ষে এসে হাজির হয়েছে মোহাম্মদ সোহান তালিকা। আমাদের মাঝে উপস্থিত আছেন থিয়াগো সিলভা। গাইস আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওখান থেকে দম করে গেছে বল আমার এই টাইলকে তুলকে পেতে লাগছে। গাইস সবই আপনাদের জন্য, ব্লগটা কিন্তু অবশ্যই লাইক করতে হবে। বেতা দর্শক মাঠের কোনায় কাঞ্চায় সব জায়গা দোপ যারে যে কোনো জায়গা দেন দর্শক আর দর্শক চারকোনা দর্শকে পরিপূর্ণ হয়ে গেছেন। এই দেন গাইস ওই দলের প্লেয়ার এই দলের পরামর্শ দিতেছে, এরা কিন্তু দুর্নীতি করতেছে, এরা কিন্তু জানতেছে না। আমার প্রচন্ড পরিমাণে তিলা এক ধরনের Куда же делся апрель, его потеряли. Амартик, সবাই আমারটিক। এই সব প্লেয়ার খেলবে ফুল টাইম, এখন নামাজ হাফ টাইম করে, এটা হয় হোক। তারপর একটা জাঁকজমক খেলা দিন। হ্যাঁ অবশ্যই দেবো, তোমরা সবাই একসাথে দেখো খেলা। ইয়েস উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মনে ভাবছিলাম যে দেশের খেলাগুলি প্রতি বিলুপ্ত হয়ে গেল। যে সমস্ত ছেলেরা পড়াশোনা বিভাগ কিংবা নেশাগ্রস্ত থাকে এদেরকে কিন্তু এই খেলাধুলা এই বিভিন্ন খারাপ জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য সহায়ক ভূমিকা পালন করে এই খেলাধুলা। সুতরাং সবাইকে ধন্যবাদ, খেলার জন্য সবসময় অনুপ্রেরণা দিয়ে আসছি এবং আরো সামনে দেব। অশেষ অশেষ ধন্যবাদ এত বড় একটা খেলা। কাইয়ুম এই তো কাইয়ুম খেলায় ভাউন। বাচ্চা বলো দে শট দে বলো ব্যাবলাই ঠিক আছে।
সুন্দর একটি খেলা আছে, চাচা ভাতিজারে ভরিয়ে দিচ্ছে একখান। গাইস একটু আগে চাচা ভাতিজার একটা পড়ছিল, এখন গাইস দুইটা ভরিয়ে দিছে। গাইস এখন মনে হয় চাচা ভাতিজার যুদ্ধ লাগিয়ে যাবে। গাইস চাচা ভাতিজারে দুইটা বলার পরে একটু কল নিয়ে সমস্যা ছিল, সেটাও সলভ করে ফেলছে। ভাতিজার টিম ভাবছিল যে আম্পায়ার হয়তো ভুল কল দিছে, কিন্তু না, সেটা সমাধান হয়ে গেছে। রমজান দলীয় অধিনায়ক আমরা দেখতে পাচ্ছি আমাদের জয়রামপতির কৃতি সন্তান সোহান, একমাত্র ইউটিউবার। তিনি অক্লান্ত পরিশ্রম করছেন একটি সুন্দর ব্লগ তৈরি করার জন্য। আমরা সোহান দাঁড়িয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার সাথে থাকবো। গাইস এই যে সাকিব, সাকিব তুমি কিছু বলবা? আমি কি করব? দুই গোল গাইস। গাইস খুবই সুন্দর একটা খেলা উপভোগ করতেছি আমরা। গাইস খেলা আমরা অনেক ভালোভাবে উপভোগ করতেছি। গাইস আমরা তো একখান গোল খাইছি, বাট চাচাকে দিতে পারি নাই। মান সম্মান সব সরি 2 খাইছি, মানে একটা কমে কইছি জানেন, মান সম্মান তো বলতে কথা আছে। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, দান টোকেন 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 ঘরের মধ্যে হান দেন তাড়াতাড়ি। গাইস আমরা ক্যামেরা চালু ছিল না, একটা মজার পিছে গিয়েছে, এটা বেলের থাবা দিয়ে বল ধরে। আমরা সেই মুহূর্তে আপনাকে দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। খুব ফানি একটা খেলা হইতেছে। ওরে গোল রে। অবশেষে প্রথম অর্ধের খেলা শেষ, মানে হাফ টাইম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বড় ভাই শ্রদ্ধেয় ভাই মাসুদ ভাই। ভাই এই খেলাটা কেমন উপভোগ করতেছেন? আসলে খুবই ভালো হয়েছে এবং প্রীতি ম্যাচ তো আন্তরিকতার সাথে খেলা হয়েছে, আমরা খুব ভালো উপভোগ করতেছি ইনশাআল্লাহ। আপনি মানে কি আশা করতেছেন, কারা জিতবে, ভাতিজা না চাচা? আচ্ছা যাই জিতুক, সবাই চাচা ভাতিজা সবাই সবার আপন, আমরা চাই শুধু বিনোদন। জি আমরা দর্শক, আমরা চাই বিনোদন। কি ভাই মনে হয় কি জিততে পারবে না? দুজন কি শোধ করতে পারবে? আর দুজন খাবে জয় হবে, ইনশাআল্লাহ জয় হবে। কি কয় কি ওরা কি কয়? কয় ছয়ন দেবে আর্জেন্টিনা, ছয়ন হয় হয় আর্জেন্টিনা তো খাবে ছয়ন, ছয়ন খাবে। আমি একটু দিকে আসবো। হ্যাঁ ব্রাজিল দেবে ছয়ন, আমি কই এসেছি। তুই মাসে খেলবে একবার, আমি আন পাশে চলে গেছি। কি মারে নামবেন? আমি এই লোকটাই অবস্থ দিচ্ছি, বুঝছো? এই লোকটা নামলে ভয় পাইতাম আমি, এই লোকটার প্রতি আমার অবস্থ। তুমি কি এখন মারে নামবা তারা ভয় দিতে? না নামবে না, তোমার কিন্তু ভয় পায় সবাই। কি ভাই ঘুষ খেলি না তোরটা? এই পক্ষে আমাকে আজকে গুচ্ছা দিয়েছে, যে বলে যে চাচা চাচা একটু জিতেন ব্যবস্থা হয়, কিন্তু আমি না, আমি একদম নিরপেক্ষ, আমি কোনো অল্প দেয় আমাকে। এই যে আমাদের মাঝে উপস্থিত চাচা বল লড়িয়ে ও বাবা টানতেছেন কিনা? এই প্লেয়ারটার কিছু রেকর্ড আছে, আমরা কিছু বলি। যে শাক মাঠে একদম একটা খেলা ছাড়া হয়েছিল, আপনার রাজমিস্ত্রি বনাম মাটি কাটা, তারা মাটি কাটে এনে হাত দিয়ে গোল ঢুকে দিছিল। দুইবার খেলা হয়েছে, দুবার এনে হাত দিয়ে গোল ঢুকে দিছিল। আমরা আজকে অপেক্ষা করতেছি এই মাঠে কি করবেন, আমরা আশা করি এই মাঠে হাত দিয়ে গোল ঢুকেবেন। অবশেষে ভাতিজা চাচার একখান ভরিয়ে দিছে। গাইস একটা গোল যখন দিচ্ছে আমরা আশা করতে পারি যে আরো 5টা 7টা দেবে, কারণ তারা আমাদেরকে কথা দিচ্ছে 7 আপ খাওয়াবে, তাই 7 আপ অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে কিছু চান্স আছে পাওয়ার। হ্যাঁ বাতিদের দিকে, বাতিদা যেহেতু একটা দিচ্ছে আরো দেবে, আর একটা দেওয়া আশা করা যায়। আমার সাফা গোদালে কাটা বুড়ো নামতে।
আমাকে খাইয়ে দিয়ে গেছে প্রথম গোলকিতে আমার হালায় দুহান গোল সাইকে দিয়ে গেছে ঠিক আছে দুহান খাইছিস তো শোধ করছিস কেন একখান আর করবি না আর খালি যে পারবো হ্যাঁ পারে না ওরা তুই নামবে যা আমাদের মাঠে গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন আমাদের খলিফা গোষ্ঠীর ভবিষ্যৎ ফিউচার ভবিষ্যৎ তামিম খলিফা তামিম ভাই আছে একটু মাইকে কোন তামিম আছে গাইস এত পরিমাণে বাতি যারা চেষ্টা করতেছে চাচা করতে আর মোড়ে পারতেছে না বুঝছেন অনেক কষ্ট করতেছে কিন্তু কাজ হইতেছে না 1 এবং 2 হয়তো বাতি যারা ঠকে যাবে কারণ খেলা প্রায় শেষ পর্যায়ে থাকে তোমরা কি ঠকে যাবা থাকে আমরা এই দেবো কি নেবা ছোট কাপ নেবা ও বলতেছে বিপিএল এর মতন দুর্নীতি হইতেছে এটা কিন্তু একটা দুর্নীতিযুক্ত খেলা না সরি মুক্ত খেলা দুর্নীতি খেলা তা কি চাচারা যে 22 টাকা মার্কে খেলাইতেছে এগুলো শামিল কি আরে কদি পরে যে কাইম বল না আর কায়ম চাচা না কায়ম যিনি দিতেই পারে দর্শক সবাই ক্ষিপ্ত আম্পায়ারের উপর প্লেয়ারের উপর পুরো তবে বিপিএল এর মতন খেলা চলতেছে কোনো দুর্নীতি এটা দুর্নীতিযুক্ত খেলা গাইস একটা গোল হয়ে গেছে কিন্তু কষ্টের কথা আমি আপনাদের কাছে দেখাইতে পারি নাই দেখুন তাদের এও খুশি হয়ে গেছে গাইস ভাতিজা চাচাকে গোল শোধ করে দিয়েছেন 2-2 খেলা কিন্তু জাঁকজমক খেলা আছে আর মাত্র 3 থেকে 4 মিনিট এখন তারা গোল শোধ করে দিয়েছেন আমরা আশা করি এই বাকি মুহূর্তগুলো খুব জাঁকজমক হবে কারণ যে দল জিতবে সেই দল পাবে বড় একটা কাপ এবং রাত্রে খিচুড়ির ব্যবস্থা আছে এখন মনে হচ্ছে আমরা একটা আইপিএল খেলা দেখতেছি এত সময় মনে হয়েছিল বিপিএল এখন মুভ হয়ে আইপিএল হয়ে গেছে গাইস খেলা শেষ এবং দল ডোরো তো এখন আমরা আশা করি যে পেনাল্টি হবে পেনাল্টির সিদ্ধান্ত আছে আমরা এখন যাবো সিদ্ধান্ত শুনতে যে পেনাল্টি হবে নাকি পেনাল্টি হলে কিন্তু খেলা খুব জোশ হবে কারণ চাচা এবং বাতিজা পেনাল্টিতে যে কে জানে কে জিতবে পেনাল্টি সেটে সেই এক্সাইটেড মোমেন্ট গুলো দেখার জন্য আপনারা আমাদের সাথে অপেক্ষা করেন আমাদের এই রাসেল মামা কিন্তু গোলটা দিয়েছিলেন তাকে ধন্যবাদ এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য সত্যি বলতে বাতিজা টিম খুবই কষ্ট করছে এই ম্যাচটি ড্র করার জন্য তোমরা বলো তো কেমন হয়েছে খেলাটা খুবই অসাধারণ একটি ম্যাচ আমাদের উপহার এইরকম খেলা মেসি নেইমারও দিতে পারেও না গাইস এখন আরো 10 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে এরপরে হার দিতে একটা ফলাফল বেরোবে তো অপেক্ষা করতে থাকেন কিন্তু খুবই সুন্দর খেলা হইতেছে আপনারা খেলাটি কিরকম ভাবে উপভোগ করতেছেন অত্যন্ত আনন্দের সহিত উপভোগ করতেছি বাড়ি পর্যায়ে আপনজনের ভিতরে চাচাবাতিজা মোতালেব স্টেডিয়ামে জয়রামপট্টি আমি একজন দর্শক এবং আমার মনে মনে একটা সাপোর্ট আপনি কোন টিম সাপোর্ট করেন চাচা না বাতিজা আমি বাতিজা মানে বাতিজা মানে আমার বাইর দল জি জি আমার রাবিদা যে বাইর দল এই বাইর দলের আমি পক্ষ করতেছি তবু চাইতেছি যে উভয় পক্ষই আপনজন হার জিত ইনশাল্লাহ থাকবে জন্মমৃত্যু যেভাবে আছে হার জিত ওইভাবে থাকবে ধন্যবাদ সবাই গাইস 10 মিনিটে কিন্তু 5 মিনিট শেষ কোনো পক্ষে গোল দিতে পারে নাই সেই বাতিজাও 2 চাচাও 2 খেলা চলতেছে আর 5 মিনিট আছে ঠিক আছে অবশেষে 10 মিনিট সমাপ্ত এখন শুরু হবে সেই আকর্ষণীয় প্লান্টিক হবে না তাও দেখছে কারা গাইস মনে হয় প্লান্টিক হবে না যেহেতু চাচা বাতিজা সব নিজেরা ঘরের লোক তাই প্লান্টিক হলে হয়তো একদল জিতবে একদল হারবে একদল কষ্ট হবে তাই মানে কমিটি চাইতেছে দলে সমানভাবে ভাগ করে দেওয়া হোক দল জোড়ো তো বাট কাপ একটা ছোট একটা বড় আছে এখন ওই বাঘা মানে লাগছে যে কাপ বড় নেবে খেলা ছোট নেবে খেলা এর জন্য খেলা দেওয়া উচিত বাট এরা হয়তো দিবে না কারণ চাচা বাতিজা এরপর আবার খিচুড়ি আছে তো এখন দেখা যাক সিদ্ধান্তটা কি আছে খেলা আমরা সমান হয়েছি নতুন আনন্দ হ্যাঁ নতুন একটা আনন্দ চাচা রইলে আমাকে মুরব্বী আমাকে বড়টা দিচ্ছে আমরা বড়টা ওনাকে দিয়ে দিলাম আমরা ছোট্টটা লই আনন্দের সহিত সবাই করে গেলাম এখানে আমাদের ব্লগটি শেষ করছি আশা করি সবাই খুব সুন্দর ব্লগ উপভোগ করছেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপরে এর থেকেও ভালো ভালো ব্লগ আমরা দেওয়ার চেষ্টা করবো এই সেই ইউটিউবার যে
90টা মিনিট আমাদের জন্য 5 বছর দৌড়াইছে এই মোবাইলটা নিয়ে ক্যামেরাটা লইয়া